আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। আলহামদুলিল্লাহ যারা নিয়মিত ভিডিও দেখেন তারা তো সবাই জানেন ইনশাল্লাহ যে আমাদের পুকুরে মাছ ছাড়া হয়ে গেছে। তো মাছ ছাড়ার পরে থেকে এই সাহেবের ব্যস্ততার শেষ নাই। সে আলহামদুলিল্লাহ প্রত্যেক সপ্তাহে দেখা যায় 2 থেকে 3 বার আসে। আসার পরে সারা সপ্তাহ অফিস করে, আর বাকি যে সময়টা সে আয়েশা নিয়েই কাজ শুরু করে। আমাদের পুকুরের অনেক বেশি কাজ করে, সারাদিন দেখা যায় পুকুরের উপরেই থাকে। তো এই যে পুকুরে কিছুদিন পর পর দেখা যায় চারিপাশে এত বেশি জঙ্গল হয়ে যায়, এই জঙ্গলগুলো ও নিয়মিত পরিষ্কার রাখার চেষ্টা করে। তো এখানে হচ্ছে বলতে পারেন যে এখানে হচ্ছে লোক নিয়ে কাজ করাইলে তো হয়। জি ভাই, আসলে লোক নিয়ে কাজ করালে হয়, কিন্তু একটা জিনিস কি, লোক নিয়ে যদি আমরা সব কাজ যদি লোক দিয়ে করাই তাহলে কিন্তু একদিকে হইতেছে খরচের পরিমাণটা অনেক বেশি বাইরে যাবে, আবার অন্যদিকে হইতেছে লোক দিয়ে কাজ করলে তারা ঠিকঠাক মতো কাজ করে না। মানে ঠিক মতো এই ময়লাগুলা উঠায় না, পরিষ্কার করে না। যেমন আগের বার হচ্ছে আমরা পুরো চারিপাশে লোক দিয়ে কাজ করাইছি, কিন্তু হচ্ছে কিছুদিন পরে দেখা গেছে আবার সেইগুলা উঠে গেছে। ওনারা ঠিকমতো গুঁড়া টুড়া ঠিকঠাক মতো উঠায় না। তারপরে আবার চারিপাশে আমরা নেট গাড়ছিলাম আগের বছর আর কি, তখন ওনারা ঠিকমতো গাইরা দেয় নাই। মানে মাটি খুদাই করে যে ভিতর দিয়ে নেট দিয়ে দিব সেটা করে নাই। পরে পরে দেখা গেছে সেইগুলো আবার আমার সাহেবের নিজের হাতে আবার ঠিকই করা লাগছে। তো দেখা যায় ডাবল খাটনি হয়ে যায়, ডাবল খরচা পড়ে যায়। সেই জন্য ও সব কিছু প্রত্যেকটা কাজ ও হচ্ছে নিজের হাতে করার চেষ্টা করে। নিজের হাতে ওর নাকি অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ। যদিও এখন ওর একটু বেশি কষ্ট হয়ে যাইতেছে, কারণ আমি ওর একটু সাহায্যও করতে পারতেছি না, যেহেতু আমার এখন এইরকম একটা অবস্থা। হ্যাঁ, আল্লাহ রিজিকে রাখলে ইনশাল্লাহ আমি সুস্থ হয়ে গেলে তখন আমি ওর সাথে সাহায্য করতে পারবো। আর হইতেছে এই যে যে ঝাঁটা ঝাঁটা দেখতেছেন, এইগুলা কিন্তু আমরা সব ফেলে দিব না, এইগুলাও সব কিছু গুছিয়ে রাখতেছে, কারণ এইগুলা পরবর্তীতে আমরা জ্বালানি হিসাবে কাজ করতে পারবো। এইগুলা কিন্তু গ্রামের একটা অন্যরকম শান্তি, গ্রামে থাকলে যে জিনিসটা শহরে থাকলে কখনোই সম্ভব না। শহর একদমই ভালো লাগে না আমার, কারণ শহরে শুধুমাত্র একটা বাসার মধ্যে থাকতে হয়, প্রত্যেকটা জিনিস কিনা খাইতে হয়, কিনা ছাড়া উপায় নাই। যাদের ছাদ আছে বিষয়টা আলাদা, ওইটা হালকা পাতলা। কিন্তু ভাই বিশ্বাস করেন, গ্রামে এত বেশি শান্তি লাগে আলহামদুলিল্লাহ। মানে গ্রামে যদি আপনি সপ্তাহখানে কোনো কিছু কিনা না খান, আপনার কিনা খাওয়ার প্রয়োজন নাই। আলহামদুলিল্লাহ পুকুরে মাছ, বাড়িতে হাঁস মুরগি, তারপরে হচ্ছে অর্গানিক সব সবজি নিজেদের হাতে ফলানো, মানে অন্যরকম একটা শান্তি। গ্রাম বলতেই আসলে অন্যরকম একটা শান্তি। আমার তো মনে হয় যদি আমার কখনো সুযোগ সুবিধা হয় তারপর আমি কখনো শহরে যাব না, কারণ পার্সোনালি আমার গ্রাম অনেক বেশি ভালো লাগে। কার কার গ্রাম ভালো লাগে অবশ্যই কমেন্টস করতে পারেন। যেহেতু আলহামদুলিল্লাহ পুকুরটা বেশ একটু বড় আছে, এইটা হচ্ছে সম্পূর্ণ কাজ একদিনে তার করা সম্ভব হবে না। ও হচ্ছে ওই যে দেখেন ওই দিক দিয়ে এগুলা সব কিছু অনেক বেশি ঝাঁটা ঝাঁটা ছিল, এগুলা সবগুলা হচ্ছে ও আস্তে আস্তে পরিষ্কার করার চেষ্টা করতেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।